আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বেটস পরিবারের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র। বেটস পরিবারের উদ্যোগে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 2024-এর সূচনা হলো শান্তির দূত পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে। বেটস পরিবারের চেয়ারম্যান আমিনুল ইসলামের অনুপ্রেরণায়, রাজ্য সভাপতি শফিকুল ইসলামের দক্ষ পরিচালনায়, সাথে সাথে কনভেনার গৌতম মণ্ডলের আহ্বানে বসিরহাট কলেজ এর প্রান্তিক ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোগীরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বসিরহাটের উন্নয়নের অন্যতম পথিকৃত ও বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র। সাথে ছিলেন বসিরহাট থানার পুলিশ আধিকারিক বিশ্বজিৎ সাপুই, ছিলেন মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মলয় মণ্ডল এবং বেটস পরিবারের উপদেষ্টা কমিটির সভাপতি আব্দুল খালেক মোল্লা। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক অরূপ দত্ত, বেটসের রাজ্য কমিটির সদস্য মুরাদ হোসেন, দিলীপ মুখার্জি, শিক্ষক রেজাউল করিম ও আতিউর রহমান, ব্যারাকপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ পাত্র এবং সহেলি শাহ সহ আরও অনেক বিশিষ্ট জনেরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে 200 জনেরও বেশি পুরুষ মহিলা অ্যাথলেট এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। প্রান্তিক ময়দান থেকে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতার পথ নির্দেশনা ছিল টাকি রোড থেকে চাপাপুকুর রোড হয়ে প্রায় 7 কিলোমিটার দূরে খোলাপোতা শ্রী অরবিন্দ তপবন বিদ্যা মন্দির পর্যন্ত। খোলাপোতা শ্রী অরবিন্দ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় উদ্যোগীদের পক্ষ থেকে। এখানে থ্যালাসেমিয়া সচেতনতার বিষয়ে মূল বক্তব্য দেন ভারত সরকারের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও বেটসের উপদেষ্টা কমিটির সভাপতি ডাক্তার অমিত চক্রবর্তী। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক ছোট্টুজিৎ ঘোষ, রাজ্য শিক্ষা সচিব ডাক্তার এ কালাম, রাজ্য কমিটির সদস্য সাথী লস্কর এবং শিক্ষক রাকিব ইসলাম। বিশিষ্ট সমাজসেবী রুন্ময় ভট্টাচার্য বলেন, বেটস পরিবারের উদ্যোগে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গঠনে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এটি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই সময় থ্যালাসেমিয়া সচেতনতার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে ভারত সরকারের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও বেটসের উপদেষ্টা কমিটির সভাপতি ডক্টর অমিত চক্রবর্তী কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আছে কি না সেই ব্যাপারে এইগুলো নয় করে তবেই কিন্তু এই ব্যাপারে অগ্রসর হওয়া যায়। এইভাবেই আমরা থ্যালাসেমিয়া শুধু নয়, আরও তো জিনগত অসুখ আছে, যেমন থাইরয়েডের অসুখ, সুগারের বা ডায়াবেটিসের অসুখ এবং হাই প্রেশার, এদের যেগুলি জন্মগতভাবেই আমাদের বাবা মার কাছ থেকে চলে আসে, সেগুলোকে আমরা দূর করতে পারি। এবং থ্যালাসেমিয়া দূর করতে গেলে যে সঠিক চিকিৎসা, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এইগুলোর খরচ তো অনেক বেশি, বেশিরভাগ বেশি দিতে হয়, কয়েক লক্ষ টাকা খরচ আছে। সহজে ধরতে হবে, সাধারণ গরিব পরিবারে এগুলো করা কতটা কঠিন সেই জন্যই আমরা অন্যান্য মাল্টিভিটামিন এইগুলো দিয়ে এবং কিছু খাবার মাধ্যমে এগুলোতে